নতুন এক মোড় নিয়েছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। ইরানের সঙ্গে ফের সংঘাতের আশঙ্কায় নিজেদের আকাশ প্রতিরক্ষায় ইসরায়েলি আয়রন ডোম মোতায়েন করেছে আরব আমিরাত। একই সঙ্গে অত্যাধুনিক এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য আমিরাতে নিজস্ব সেনাও নাকি পাঠিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে আরব আমিরাত প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে ইসরায়েলি সেনাদের উপস্থিতি স্বীকার করেছে। বিশ্লেষকরা বলছেন, আমিরাতকে ইসরায়েলের পাঠানো এই সামরিক সহযোগিতা মূলত 2020 সালে সম্পাদিত আব্রাহাম অ্যাকর্ড বা আব্রাহাম চুক্তির গভীরতারই বহিঃপ্রকাশ। তথ্য বলছে, ইসরায়েল এর আগে নিজেদের তৈরি আয়রন ডোম প্রথমবার পাঠিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে। এরপর দ্বিতীয় দেশ হিসেবে অত্যাধুনিক এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হয়েছে আরব আমিরাতে। এতে কিছুটা হলেও আন্দাজ করা যায় যে আমিরাতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক তলে তলে কতটা গভীরে। মূলত 2020 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, প্রযুক্তি, পর্যটন ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা এবং বিরোধ কমাতে চুক্তি করেছিল আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো। সে সময় ওই চুক্তির গভীরতা বোঝা না গেলেও আয়রন ডোম মোতায়েন এবং সেনা পাঠানোর এই পদক্ষেপ স্পষ্ট করে দেয় যে মধ্যপ্রাচ্যে ইরান বিরোধী জোটকে সুসংহত করার প্রক্রিয়া আগেই শুরু হয়েছে। অর্থাৎ ইসরায়েলকে নিয়ে ইরানের বিরুদ্ধে এক আঞ্চলিক নিরাপত্তা কাঠামো তৈরি করছিল মধ্যপ্রাচ্যের কিছু দেশ। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই ঘটনার মাধ্যমে দুটি বার্তা স্পষ্ট। প্রথমত, ইসরায়েল তার প্রতিরক্ষা বলয় নিজ সীমান্তের বাইরে সম্প্রসারণ করছে, যা ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন মোকাবেলায় অগ্রবর্তী প্রতিরক্ষা লাইন হিসেবে কাজ করবে। দ্বিতীয়ত, আমিরাত সরাসরি নিরাপত্তা সহযোগিতায় যুক্ত হয়ে নিজেদের অবস্থান আরও ইসরায়েল নির্ভর করেছে, যা উপসাগরীয় অঞ্চলে শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। যদিও কোনো বিশ্লেষক বলছেন, এই পদক্ষেপেও বিরাট ঝুঁকি আছে। ইরান ইতিমধ্যেই এমন সামরিক সমন্বয়কে উস্কানিমূলক হিসেবে বিবেচনা করতে পারে, যা উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। একই সঙ্গে আরব জনমতের একটি অংশে ইসরায়েলি সামরিক উপস্থিতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে মধ্যপ্রাচ্যে নতুন এক বাস্তবতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেখানে পুরনো শত্রুতা ভেঙে কৌশলগত জোট গড়ে উঠছে, কিন্তু সেই জোটই আবার বৃহত্তর সংঘাতের ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে।